আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাই রাহাত টেকজনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে। আশা করি নিউজগুলি আপনাদের খুবই ভালো লাগবে, আর আজকে খুবই দুর্দান্ত নিউজ আপনাদের জন্য রয়েছে। তো আশা করব যে পুরো ভিডিওটা দেখবেন। আর কি করতে হয়, ভিডিওটা যদি ভালো লাগে সেটা আপনারা সবাই জানেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলেও একটা ডিসলাইক বাটনটি প্রেস করে দিবেন। আর কেন ডিসলাইক করেছেন সেটা বলে দিলে আমার আরও সুবিধা হবে, যে আমি সেই জায়গাটা আর উন্নত করতে পারি। আর এই ভিডিওগুলি তো শেয়ার করতেই হবে। তো আপনারা দেখছেন রাহাত টেকজন, পুরো ভিডিও নিয়ে রাহাত থাকবো আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন, এতে কোনো সমস্যা তো হবে না মনে হয়। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কি কি রয়েছে। তো আজকে প্রথমে যে খবর সেটি আমরা নোবিয়াকে দিয়ে শুরু করি। তো আগামী সেপ্টেম্বরের 6 তারিখ আসতে যাচ্ছে নোবিয়া রেড ম্যাজিক 6S প্রো। তো অবশ্যই এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে যাচ্ছে। এটাতে আপনার প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ এসওসি। তারপরে আপনার 120 Hz রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো অবশ্যই এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। এখানে আরও চার্জিং হিসাবে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যাটারির খবরটি এখনও জানা যায়নি। তো অবশ্যই তার মানে এটি ধরতে পারেন আসুসের রক 5S প্রো সেটাকে হয়তো কম্পিটিশন দিতে পারে। তো কিন্তু এটা বাংলাদেশে কখনোই আসবে না, কারণ নোবিয়া রেড ম্যাজিকের ফোন কখনোই বাংলাদেশে আসে না। তো এবারেও আসবে না, সেটা একদম কনফার্মলি বলা যেতে পারে। তো যদি তাদের সুবুদ্ধি হয়, যদি আনে, তাহলে তো দেখতেই পাবো। তো বন্ধুরা, বাংলাদেশে কিছুদিনের মধ্যে লঞ্চ হবে রিয়েলমি নার্জো 30 সিরিজের যে কোনো একটি ফোন। তো রিয়েলমি নার্জো 30 সিরিজ, যেটা ইন্ডিয়াতে সম্ভবত আপনার কয়েক মাস আগে লঞ্চ হয়েছে, কয়েক মাস না, অনেক মাস আগে লঞ্চ হয়ে গেছে। তো এবারে বাংলাদেশে সেটি আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রিয়েলমি নার্জো 30 সিরিজ তো বাংলাদেশে আসছে, কিন্তু আবার গ্লোবালি রিয়েলমি নার্জো 50 চলে আসছে। তো রিয়েলমি নার্জো 30 বাংলাদেশের মানুষ কিনে কী করবে? তো তাদের একটা আপগ্রেডেড ফোন চলেই আসছে রিয়েলমির। তো এটা কি যথাযথ? আমার মনে হয়েছে যে তাদের এটা আরেকটু আগে লঞ্চ করা উচিত ছিল, কম হলে আরও 1 মাস আগে লঞ্চ করলেও একটা কথা ছিল। কিন্তু নার্জো 50A এই ফোনটি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে, এবং এর যে ক্যামেরা সেটি থাকবে 12 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেল। তো এটাও ওই রকমই নার্জো 30-র মতোই একটা মিড বাজেটের, ধরতে পারেন 13-14 হাজার টাকা বাংলাদেশি টাকায় এটা এরকমই প্রাইস হতে পারে। তো এটা কিছুদিনের BIS এর লিস্টেড হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যেই হয়তো এটি মানে লঞ্চ হয়ে যাবে। তো দেখা যাক। তো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের অ্যাপলের কাছে। অ্যাপলের আইফোন 13 সেপ্টেম্বর মাসেরই 3rd উইকে চলে আসছে, কিন্তু একটা দুঃখের খবর রয়েছে, যেটা হচ্ছে এখানেও কোনো ধরনের টাচ আইডি অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা আমরা আশা করেই থাকি, একটা আইফোনের থেকে অবশ্যই আশা করা যায়, কারণ আপনার যে 20-21 হাজার টাকার ফোন সেখানেও এখন কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো সেখানে আপনার আইফোনের মধ্যে আইফোন 13 মানে একদম ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই, সেটা কতটা দুঃখের ব্যাপার সেটা আমি বুঝতে পারছি না। মানে বলার মতো নয়, এটা এতটা ভালো কাজ কিন্তু নয়। অবশ্যই তারা টেস্ট করেছে, কিন্তু টেস্টটা রিজেক্টেড হয়েছে, কিন্তু সেটা কেন সেটা এখনও পর্যন্ত জানি না আমি। তো বলা যাচ্ছে যে আইফোন 14-এ নিশ্চয়ই থাকবে সেটি, কিন্তু আইফোন 14 তার মানে আরও 1 বছর, এটা একটু বেশি ওয়েট হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই সময়ের আইফোনে আরেকটি মোড থাকবে, যেটি অ্যান্ড্রয়েড ফোনে অনেক আগে থেকেই পাওয়া যায়, পোর্ট্রেট মোড। তো অবশ্যই পোর্ট্রেটে আপনি আইফোনে পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন, কিন্তু সেটি অ্যান্ড্রয়েডে আপনার 4 বছর আগেই চলে এসেছে। তো নভেম্বরেই আসতে যাচ্ছে মি 12 সিরিজের ফোনগুলি। তো মি 12 সেটি আপনার প্রসেসরের মধ্যে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898, যেটা একটি 4nm ফ্যাব্রিকেশনের প্রসেসর। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। তো লঞ্চই হয়নি এখনও,
কিন্তু তারা বলছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 নিয়েই এই মোবাইলটি আনা হবে, কিন্তু সেটি নভেম্বরে। এটা কোয়ালকম অ্যানাউন্স করেছে যে এটি আপনার ডিসেম্বরে লঞ্চ হবে, কিন্তু কিভাবে আনবে সেটার জন্য আমাদের অবশ্যই শাওমির কাছে জানতে হবে বা দেখতে হবে শাওমিকে তার Mi 12টা কীভাবে আনে। এছাড়াও সেখানে হাই রেজুলেশনের ক্যামেরা থাকবে, আর সেলফি ক্যামেরা তো আন্ডার ডিসপ্লে ক্যামেরা Mi Mix 4 এর মতোই। তো অবশ্যই আসলে আমরা সবাই দেখতে পাবো। তো এর পরের খবর সেটি আপনার ওকিটেলকে নিয়ে। অবশ্যই ওকিটেল খুবই পুরনো একটা, এতটা মানে নতুন ব্র্যান্ডও নয়, মানে তারা মানে খুবই শক্তপোক্ত ফোন তৈরি করে থাকে। তো এবারও তারা সেরকমই একটি ফোন নিয়ে আসছে, যেটার মডেল নাম্বারটা অনেক বড়, সম্ভবত V15 পরে কী কী আছে সেটা এখনও পর্যন্ত মানে মনে করার মতো নয়। তো অবশ্যই এটিও রাগড একটি ফোন, খুবই শক্তপোক্ত একটি ফোন। আর এর মধ্যে যে ব্যাটারি থাকছে সেটি হচ্ছে 15,600 mAh ব্যাটারি। তার মানে আপনি প্রায় 7,000 mAh দুইটি মোবাইলকে আপনি চার্জ করে ফেলতে পারবেন এই মোবাইলটি দিয়ে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার সেটা হচ্ছে এখানে থাকবে 18 ওয়াটের চার্জার। তো 18 ওয়াটের চার্জার একটা 5,000 mAh ব্যাটারিকে চার্জ করতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় নেয়। তো আপনার 15,000 mAh ব্যাটারিকে চার্জ করতে তার 3 গুণ বেশি সময় নেবে। তো এটা কতটা যথাযথ? কমসে কম আপনার 33 ওয়াট দিলেও হয়তো ভালো হতো। তো সমস্যা নেই, আপনাদের যদি সমস্যা না থাকে, আমার তো সমস্যা নেই। তো এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তারপর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপর আপনার এটি অবশ্যই IP68 সার্টিফাইড, তার মানে এটাতে কোনো ধরনের পানি ঢুকছে না। তো এটি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসলেও আসতে পারে। তো আমাদের যে ভিভো Y33s, এই ফোনটি আপনার লঞ্চ হয়ে গেছে কালকে ইন্ডিয়ার বাজারে, এবং এতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G80। তো এর যে প্রাইস রাখা হয়েছে সেটি আপনার প্রায় 17,999 টাকা, মানে 18,000 টাকায় প্রাইসটা রাখা হয়েছে। তো অবশ্যই এটি একটি মিড বাজেটের ফোন। তো এটি বাংলাদেশে কখন আসবে সেটি এখনও পর্যন্ত শিওর নয়, বা আসবে কিনা সেটাও শিওর নয়, কারণ ভিভোর অনেকগুলো ফোনই লঞ্চ হতে যাচ্ছে। তো আরেকটি খবরে যাই, ভিভোরই এক খবর। তো ভিভো তাদের যে সাব ব্র্যান্ড রয়েছে আইকো, তো এবার তাদেরই মানে ভিভো এবং আইকোর যৌথ মিলনে একটি ব্র্যান্ড আসতে যাচ্ছে, সেটি হচ্ছে ভিভ কিউ কিসের ব্র্যান্ড সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তো সম্ভবত এটি কোনো ধরনের স্মার্টফোন ব্র্যান্ড নাকি কোনো ধরনের আপনার অন্য কোনো ডিভাইসের ব্র্যান্ড সেটা এখনও পর্যন্ত মানে শিওর নয়। তো অবশ্যই এটি একটি খুবই অদ্ভুত একটা নাম। তো অবশ্যই যদি আমরা জানতে পারি এখানে কী কী আসবে, অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো 1+9RT এই ফোনটি আপনারা জানেন যে অক্টোবরেই লঞ্চ হবে, এবং এতে মানে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে প্রথম অ্যান্ড্রয়েড 12, মানে অক্সিজেন ওএস 12 থাকবে এটাতে, এবং 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে, যেটা সোনি সেন্সার IMX6766। তো 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে, যেটিও সোনি সেন্সর। প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SoC। তো অবশ্যই একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে স্যামসাংয়ের E3। আর এটার যে প্রাইস রাখা হয়েছে সেটি আপনার 33-34 এরকমের মানে ইন্ডিয়ান প্রাইস, মানে এটি একটি লিক্স বেরিয়েছে যে প্রাইসটা এরকম হতে পারে। যদি এরকম হয় খারাপ নয়। আপনার যে 1+9R যেটা ছিল সেটা সম্ভবত 40,000-এর মধ্যে ছিল, তো এটা 35,000, একটু কমে গেছে। দেখা যাক যদি এটার কি মানে আপনার কোয়ালিটিটাও কি কমে গেছে নাকি, দেখা যাক। রেডমি 10 প্রাইম এটি সেপ্টেম্বরের 3 তারিখ ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তো অবশ্যই এটির জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন, কারণ এটি অবশ্যই একটি মিড বাজেটের ফোন, এবং ক্যামেরার খুবই ভালো একটি ক্যামেরা রয়েছে, এবং প্রসেসরও খুব ভালো। তো অবশ্যই এটি নেওয়া যেতে পারে। এটাতে একটি IPS LCD প্যানেল রয়েছে, যা ফুল HD প্লাস রেজুলেশনের 50 মেগাপিক্সেলের মেইন শুটার। তারপরে আপনার 5,000 mAh ব্যাটারি, 33 ওয়াট সম্ভবত ফাস্ট চার্জিং। তো ভালোই, মিডিয়াটেক হেলিও G88। তো এটা একটি মিড বাজেটের স্মার্টফোন, এবং এটা যে বাংলাদেশি প্রাইস সেটা নাকি হতে পারে 13 থেকে 14,000 টাকা।
তো অবশ্যই যদি 3 তারিখের পর হয়তো আমরা আনঅফিসিয়ালি পেয়েও যেতে পারবো, কারণ এখন তো কোনো ধরনের লকডাউন নেই, হয়তো পাওয়া যেতেই পারে। তো এছাড়াও অফিসিয়ালি তো লঞ্চ হতেই পারে কিছুদিন, এর 1 মাস পরেই হয়তো লঞ্চ হতে পারে বাংলাদেশে অফিসিয়ালি। তো আবার আমরা শাওমির কাছেই ফিরে যাই। শাওমি নিয়ে আসতে যাচ্ছে তাদের Mi 11T এবং Mi 11T Pro, এবং দুটিতেই কিন্তু 2 ধরনের প্রসেসর রয়েছে। Mi 11T যেটা, সেটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200, আর Mi 11T Pro সেটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। তো এর যে Mi 11Tতে যে ক্যামেরা, সেটি রয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর Mi 11T Pro সেটাতে কিন্তু রয়েছে 5000 mAh এর ব্যাটারি, একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, আর 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো এটি অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন হতে যাচ্ছে, এবং এর লঞ্চ ডেটটা কিছুটা জানা গেছে, এটি লঞ্চ হতে পারে আপনার 23শে সেপ্টেম্বর। তো 23শে সেপ্টেম্বর মানে আপনার বেশি দিন নয়, 1 মাসের মতো প্রায় অপেক্ষা করতে হচ্ছে। দেখা যাক, যদি 23শে সেপ্টেম্বর যদি লঞ্চ হয় অবশ্যই আমরা জানিয়ে দিব। তো আজকের আরটিজি নিউজটি শেষ করব হুয়াওয়েকে দিয়ে। হুয়াওয়ে নিয়ে আসতে যাচ্ছে তাদের একটি মানে বাডস, যেটা আপনার বলতে পারেন এটা হচ্ছে হুয়াওয়ে ফ্রি বাডস লিপস্টিক। তার মানে এটি মানে ছবিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লিপস্টিকের যে বক্স, সেটার মধ্যে কিন্তু বাডসটা রয়েছে এবং লিপস্টিক তো রয়েছেই। তো এটা কি মার্কেটিং স্ট্র্যাটেজি হুয়াওয়ের, সেটা এখনও পর্যন্ত মানে বোধগম্য তো হচ্ছে না। যদি বোধগম্য হয় অবশ্যই বোঝা যাবে, কারণ এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু কোনো কোম্পানি বানায়নি। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, শেষ করবো আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হয় সেটা সবাই জানেন, একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে সেটাও জানেন। আর অবশ্যই চাইবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।